Assalamu alaikum viewers, this is Jak from Jak Tutorials. আপনারা হামেশাই সর্বক্ষণিক শুনে থাকবেন যে ইমো হ্যাক হয়ে গেছে, আমার ইমোতে লগইন হচ্ছে না বা ইমোতে অনেক প্রবলেম হচ্ছে, কোনো কিছু দেখতে পাচ্ছি না। এরকমও অনেকটা সময় হয়ে থাকে যে আপনি ইমোতে চ্যাটিং করেছেন বা কোনো গোপন তথ্য রেখেছেন, সেটা কিন্তু যে কেউ আপনার ফোন হাতে নিলে দেখে ফেলছে। সো এই যে প্রবলেমগুলো রয়েছে, এই প্রবলেম কিন্তু আমি ফেস করেছি। অর্থাৎ আমার এই মোবাইলে এই ইমোটি রয়েছে, ইমোটি কিন্তু আমি গত কয়েকদিন যাবত লগ ইন করতে পারিনি, হ্যাং হয়েছিল। সো আমি কিভাবে উদ্ধার করলাম এবং এবার এই আপনার ইমোটিকে আপনি কিভাবে সুরক্ষিত রাখবেন সেটা কিন্তু আমি আজকে শিখিয়ে দেবো খুব সহজভাবে। এটার জন্য দুটি সেটিংস আপনাকে করে নিতে হবে, যেটা ইমেল কর্তৃক দেওয়া রয়েছে, এটা আমরা অনেকেই জানি না। আবার অনেক ক্ষেত্রে রয়েছে ইমোতে আমরা যখন কথা বলি কারোর সঙ্গে, সেক্ষেত্রে কি হয়, যার সঙ্গে কথা বলছি সে কিন্তু ওই স্ক্রিনশট নিয়ে রাখে, ঠিক আছে, প্রমাণ হিসেবে হোক আর যেভাবেই হোক, সে কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখে যে আমি তার সঙ্গে কথা বলেছি এভাবে। সো এই যে প্রবলেমগুলো ফেস হচ্ছে, এগুলোতে কিভাবে বাঁচবেন এবং আপনার ইমোকে কিভাবে সুরক্ষিত রাখবেন, সে পুরো ডিটেলস কিন্তু আমি আপনার মোবাইলের মাধ্যমে আমি দেখিয়ে দেবো। তার জন্য আপনার হাতে থাকা মোবাইলটি ফলো করুন এবং আমার মোবাইলের আপনি যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন, আমার মোবাইলের একটি স্ক্রিন রয়েছে, দেখুন আমি যে স্ক্রিনটি শো করেছি, আমার মোবাইল স্ক্রিনে প্রথমে আমি আমার মোবাইলের যে ইমোটি রয়েছে, জাস্ট আমি ইমোতে লগ ইন করে নিচ্ছি। ইমোতে লগ ইন করার পরে এখান থেকে জাস্ট চলে যাবেন মোবাইলের যে সেটিংস রয়েছে, অর্থাৎ আপনার যে মোবাইলে 3 ডট আইকনটি রয়েছে, এই 3 ডট আইকনটিতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। 3 ডট আইকনটি ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম কিছু অপশন পাবেন। এখান থেকে জাস্ট সেটিংস নামে যে অপশনটি রয়েছে, আপনি জাস্ট এই সেটিংটিতে ক্লিক করে ভেতরে ঢুকবেন। সেটিংয়ে দেখুন, আসার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে প্রাইভেসি নামে যে অপশনটি এখানে দেখতে পাচ্ছেন, আমি প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। প্রাইভেসিতে একদম নিচে চলে আসবেন। একটু নিচে চলে আসার পরে দেখুন এখানে লেখা আছে যে স্ক্রিনশট, ঠিক আছে। সো ভিউয়ার্স, এখানে দেখুন সুন্দরভাবে লেখা আছে যে ব্লক স্ক্রিনশট, ঠিক আছে। এখানে ব্লক স্ক্রিনশট ফর কলস, এখানে এই অপশনটিতে চালু করে দিলে আপনার যে কোনো ফোন কলস বা যে কারোর সঙ্গে কথা বলেন না কেন, সে ফোন কলে কিন্তু সে স্ক্রিনশট দিতে পারবে না। অর্থাৎ স্ক্রিনশট দিলে যে ছবিটা ওঠে তার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যায়। সো এক্ষেত্রে আমি যদি এখানে যে অপশনটি রয়েছে এটাকে অন করে দেই, সেক্ষেত্রে সে কিন্তু আর কোনোভাবেই সেটাকে স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট নিতে পারবে না, ঠিক আছে। দেখুন আমি এখানে অন করে দিলাম, দেওয়ার পরে কিন্তু এটা চালু হয়ে গেল, ঠিক আছে। এখন যে কেউ স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করুক, সে কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারবে না, অর্থাৎ আপনি সেভ হয়ে গেলেন। সো এখান থেকে আমি আরো একটি অপশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ইমো কর্তৃক দেওয়া আছে অ্যাকাউন্টস অ্যান্ড সিকিউরিটি, অর্থাৎ আপনার ইমো আপনি ছাড়া অন্য কেউ লগ ইন করতে পারবে না, ঠিক আছে। এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি আসলে দেখুন এখানে প্রথমে যে অপশনটি রয়েছে পাস লক, ঠিক আছে। আপনি যদি এই পাসকোড লকটি করে রাখেন, এখান থেকে যদি আপনি একটা কোড দেন, অর্থাৎ আপনি 4 সংখ্যা হোক বা 6 সংখ্যা হোক, এখান থেকে একটা কোড যদি আপনি জেনারেট করেন, যে নিচে দেখুন লেখা আছে ইনাবল নামে একটা অপশন, ইনাবল করলে পরে আপনি ইনাবলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা পাসওয়ার্ড চাইবে, যে পাসওয়ার্ডটি দিয়ে আপনি কিন্তু ইমোতে পাসওয়ার্ড সেট করতে পারবেন। এটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আর একটি ভিডিও আছে, সেটাতে কিন্তু দেখে আপনি পুরো ডিটেইলস দেখতে পারবেন। আর যদি এখান থেকে ইনাবল করে পাসওয়ার্ড সেট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই সেট করে নিতে পারবেন, ঠিক আছে। এবং এখান থেকে আপনি চাইলে 2 স্টেপ ভেরিফিকেশন যে অপশনটি রয়েছে, আমার ইমোতে কিন্তু এখনো সেটা চালু হয়নি। আপনার ইমো আপনি চেক করে দেখতে পারেন, আপনার ইমোতে যদি এখানে 2 স্টেপ ভেরিফিকেশনটি চালু হয়ে থাকে, সেক্ষেত্রে SMS ভেরিফিকেশন অর্থাৎ 2 স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু চালু করতে পারেন। সেক্ষেত্রে আপনার ইমোতে লগ ইন করার সময় আপনি যে কোনো জায়গায় যান না কেন, সঙ্গে সঙ্গে একটি কোড আসবে, যেটা ভেরিফাই না করা পর্যন্ত আপনি কিন্তু ইমোতে ঢুকতে পারবেন না। এক্ষেত্রে অন্য কেউ আপনার ইমো হ্যাক করেও চালাতে পারবে না। যদি পাসওয়ার্ডও জেনে যায়, সেক্ষেত্রেও কিন্তু লগ ইন করার সময় আপনার যে সিম নম্বরটি আছে, সেই সিমে কিন্তু একটা SMS ভেরিফিকেশন কোড আসবে, যে কোডের মাধ্যমে আপনাকে লগ ইন করতে হবে, ঠিক আছে। সো এই যে দুইটি অপশন আমি আপনাদেরকে বলে দিলাম, এটা কিন্তু একদম সিম্পল এবং ইমো নিজে এই লগ ইন সিস্টেমটি কিন্তু দিয়ে দিয়েছে। এই যে অপশনগুলো রয়েছে, এর থেকে আপনি কি হবে, আপনি কিন্তু ইমো হ্যাক হওয়ার হাত থেকে বাঁচবেন। সেক্ষেত্রে আপনি যদি কোনো ট্র্যাপ করেন, আপনি ছবি তুলে কেউ যদি দিতে চায়, সেক্ষেত্রে আপনি স্ক্রিনশটটি বন্ধ করে রাখতে পারবেন। সো গাইস, এই ছিল আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো এবং
এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সেক্ষেত্রে আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। একটা রিকোয়েস্ট, আমার যে স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই যে ছবিটি আমি বানিয়েছি, এখানে কিন্তু আমার চ্যানেলে আরও একটি ভিডিও দেওয়া আছে। প্রথমেই কীভাবে ফটো এডিট করতে পারবেন সেই ছবিটি দেখে কিন্তু এরকম ছবি, ভাইরাল যে ছবিগুলো রয়েছে ছবিগুলো কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন। ঠিক আছে, সো আজকে আর কথা বলবো না, দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।